তো ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার হিসেবে চাকরি করার ইচ্ছুক রয়েছে, তোমাদের জন্য কিন্তু একটি সুখবর রয়েছে। কারণ ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারে কিন্তু লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হবে। আজকের ভিডিওতে আমরা সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে আলোচনা করব। তো নমস্কার সবাইকে, স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে বিজ্ঞপ্তিটা দেখে নিই, কারা কারা এলিজিবল, কিভাবে আবেদন করতে হবে, লাস্ট ডেট কত তারিখ, সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে আলোচনা করব। তো এই হচ্ছে সেই বিজ্ঞপ্তি, যেখানে স্পষ্ট বলা হয়েছে, এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো হচ্ছে যে জিরানিয়া আইসিডিএস প্রজেক্টের অধীনস্থ নিম্নে বর্ণিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। উক্ত পঞ্চায়েত এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী বিবাহিত বা বিধবা মহিলা প্রার্থীরা আগামী 12/9/2024 ইং থেকে 25/9/2024 ইং তারিখের মধ্যে ছুটির দিন ব্যতীত প্রয়োজনীয় নথিপত্রের প্রত্যয়িত নকল কপি অর্থাৎ জেরক্স কপি সহকারে আবেদনপত্র জিরানিয়া আইসিডিএস প্রজেক্ট অফিসে জমা দিতে পারেন। আবেদনপত্র জিরানিয়া সিডিপি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন, অর্থাৎ যেখানে জিরানিয়া আইসিডিএস প্রজেক্টের অধীনস্থ বিভিন্ন যে পঞ্চায়েতগুলি রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতের মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে, যেখানে 12/9/2024 ইং থেকে 25/9/2024 ইং পর্যন্ত তোমাদের সেই কাগজপত্র জমা নেওয়া হবে, আবেদনপত্র জমা নেওয়া হবে, যেখানে আবেদনপত্রটা সেই জিরানিয়া সিডিপি অফিস থেকে কিন্তু সংগ্রহ করতে পারবে। তো এবার দেখে নেব বাকি ডিটেলসগুলো। তো আবেদনকারীর বয়স এখানে রাখা হয়েছে 12/9/2024 ইং অনুসারে 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে রাখা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য সেখানে কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে, এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা অর্থাৎ হেল্পারের জন্য সেখানে কমপক্ষে 8ম শ্রেণী পাশ হতে হবে। এখানে বিস্তারিত ডিটেলস দেওয়া আছে। ক্রমিক নং, এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম, পঞ্চায়েত বা এডিসি ভিলেজের নাম, ব্লক এবং পদের নাম অনুসারে এখানে বিস্তারিত দেওয়া আছে। যে 1 নম্বরে রয়েছে দেবেন্দ্র সর্দার, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম, এবং পঞ্চায়েতের নাম হচ্ছে বেলবাড়ি ব্লকের আন্ডারে অঙ্গনওয়াড়ি সেখানে ওয়ার্কার নিয়োগ করা হবে। দ্বিতীয় কলাবাগান জে নগর পঞ্চায়েত, বেলবাড়ি ব্লক, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগ করা হবে। 3 নম্বরে পাণ্ডব নতুন বাড়ি এসএন কলোনি পঞ্চায়েত, জিরানিয়া ব্লক, অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে ওয়ার্কার। দাসপাড়া রয়েছে, তারপরে পশ্চিম নোয়াগাঁও আছে পঞ্চায়েত, পুরাতন আগরতলা ব্লক, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগ করা হবে। রামবাবু পাড়া সেখানে রাধামোহনপুর হচ্ছে পঞ্চায়েত বা এডিসি ভিলেজ, পুরাতন আগরতলা ব্লকের আন্ডারে, সেখানে অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হবে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, কোন জায়গায় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হবে সমস্ত ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তারপরে এখানে বলা আছে নির্দিষ্ট তারিখের পর কিন্তু কোনো আবেদনপত্র জমা রাখা হবে না। বিস্তারিত জানতে জিরানিয়া সিডিপি অফিসে যোগাযোগ করার জন্য এখানে বলা হয়েছে। তারপরে এখানে ইন্টারভিউর ডিটেলস এখানে দিয়ে দেওয়া আছে। সাক্ষাৎকার গ্রহণের স্থান, সাক্ষাৎকার গ্রহণের তারিখ এবং সাক্ষাৎকার গ্রহণের সময়, এবং এখানে রিমার্কস দিয়ে দেওয়া আছে। প্রথমে সিডিপি অফিস জিরানিয়াতে 3/10/2024 তোমাদের ইন্টারভিউ হবে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। বেলবাড়ি ব্লক এলাকার যারা যারা আবেদনকারী রয়েছে তাদের জন্য। তারপর সিডিপি অফিস জিরানিয়াতে 3/10/2024 2টা থেকে 4টার মধ্যে জিরানিয়া ব্লক এলাকার আবেদনকারীদের জন্য ইন্টারভিউটা নেওয়া হবে। তারপর সিডিপি অফিস জিরানিয়া 4 তারিখ তোমাদের 2টা থেকে 4টার মধ্যে তোমাদের পুরাতন আগরতলা ব্লক এলাকার যারা যারা আবেদনকারী রয়েছে তাদের ইন্টারভিউ নেওয়া হবে। তো বিস্তারিত এখানে সমস্ত কিছু তোমাদের বলে দিয়েছি, কবে ইন্টারভিউ হবে, কোথায় হবে, এবং কোন কোন অঙ্গনওয়াড়ি সেন্টারে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হবে, এবং কত তারিখের মধ্যে তোমাদের জমা দিতে হবে, সমস্ত ডিটেলস আমি বলে দিয়েছি। যারা যারা ইচ্ছুক এবং এলিজিবল তোমরা অবশ্যই সেখানে আবেদন করবে। তো 18 থেকে 45 বছরের মধ্যে যারা যারা বিবাহিতা মহিলারা রয়েছে এবং বা বিধবা মহিলারা রয়েছে তারা কিন্তু আগামী 12/9/2024 থেকে 25/9/2024 মধ্যে সেখানে আবেদনপত্র জমা দিতে পারবে, এবং 3/10/2024 থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে। সম্পূর্ণ ডিটেলস আমি এখানে বলে দিয়েছি। যারা যারা ইচ্ছুক এবং এলিজিবল অবশ্যই তোমরা আবেদন করবে।
তো এই ছিল আজকের বিজ্ঞপ্তির মূল যে বিষয়গুলা, সমস্ত বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই আবেদন করবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।